নমস্কার বন্ধুরা, আমি অর্ঘ্য। আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গ্রিন অ্যান্ড গার্ডেনিং। আজ নিজের হাতে কিছু টব বানাবো, কিছু হ্যাঙ্গিং টব, কিছু টেবিল টপ টব এগুলা বানাবো। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা বানিয়ে থাকি বা আমি বানিয়ে থাকি। আর চেষ্টা করলে আপনারাও বানাতে পারবেন, এমন কিছু কঠিন কাজ না। তার জন্য লাগবে এই নারকেলের খোল। নিশ্চয়ই সবার বাড়িতেই লক্ষ্মী পুজোর সময় যে নাড়ু টাড়ু হয়ে থাকে, তার জন্য নারকেল তো অবশ্যই আনতে হয়। তো সেখানে কিন্তু নারকেলের খোল বেঁচে যায়। সেই নারকেলের খোলগুলোকে ফেলে না দিয়ে কিছু একটা করার সূক্ষ্ম প্রচেষ্টা। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এরকম আমরা নারকেল খোল নিয়ে নিব। আর হ্যাঁ, চেষ্টা করব এটাকে যখন আর কি ভাঙবো আমরা, এখান থেকে ভাঙার চেষ্টা করবো। একটু নর্মালি তো আমরা মাঝখানে হিট করে থাকি, তো সেটা না করে চেষ্টা করবো একটু মাথার দিকে হিট করার। তাতে কি হবে, এইটা অনেকটা প্যাসেজ আমরা পেয়ে যাবো, সেটা দিয়ে কিছু একটা করতে পারবো। যাই হোক, আমারটা ভেঙে মারার সময় এখানে অন্য ব্যাকাটারাভাবে ভেঙে গেছিলো, এখানে কিছুটা ফেটেও গেছে। যাই হোক, এটা এরকমই থাক। তো আমি আপাতত এটাকেও নিব, পরে নেক্সট টাইম কাজ করব। তো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, কারণ আমার আগেই বানানো হয়ে গেছে টপ। তো সেটাকে আমরা আমি কীভাবে বানিয়েছি সেটা দেখানোর জন্য আমি এই টপটা নিয়ে দেখাচ্ছি। নেক্সট আমি যে টপটা বানিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমে এরকম টপ নিয়ে নিব। তো দেন এটাকে আমরা এখান থেকে হ্যাস্কো দিয়ে, খুব সাবধানে এখান থেকে হ্যাস্কো দিয়ে এটাকে এখান দিয়ে কেটে দেবো। এখান থেকে কেটে দেওয়ার পর দেখবেন এইটাকে গোল করে চেষ্টা করবেন, গোল করে কেটে দেওয়ার পর এটা যখন কাটা হয়ে যাবে, দেন এটা এর যে বডিটা বেঁচে থাকবে, যেটা আর কি নিচের অংশ থাকবে, সেটাকে চেষ্টা করে এরকম আয়রন পেপার নিয়ে নেবেন। এরকম আয়রন পেপার, যেটা দিয়ে আমরা লোহা সচরাচর ঘষে থাকি, লোহার গ্রিল ঘষে থাকি, সেই পেপারটা নিয়ে নেবেন। নিয়ে এটাকে ভালো করে এইভাবে ঘষবেন। ঘষার পর দেখবেন এইটা পুরো সমান হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি আগেই করে রেখেছিলাম, দেখিয়ে দিচ্ছি। এই দেখেন, এটাকে আমি দাগ দিয়ে কেটে নিয়েছিলাম, কাটার পরে ঘষে নিয়েছি। এটা ঘষে নেওয়ার পর পুরো একদম সমান হয়ে গেছে। দেখছেন কি সুন্দর হয়ে গেছে। আর দেন এগুলাকে চেষ্টা করবেন, যেহেতু আমাকে একটা টব বানাবো যাতে জল সোক করে যায় আরামসে, তার জন্য এইখানে দুটো বা তিনটে, যেমন আপনার খুশি সেরকম একটা ফুটা করে নেবেন। ফুটা করে নিলে কি হবে, তার জল যেটা দিবেন, গাছ লাগানোর পর যে জলটা দিবে, সেই জলটা এদিক দিয়ে বেরিয়ে যাবে। তো যাই হোক, এর টব বানিয়ে নেবেন। আমি মোটামুটি, আর এর আগে তো আগেই বললাম, আমি আগেই বানিয়ে নিয়েছি। তো এরকম আমি দুটো মালই দিয়ে, নারকেলের খোল দিয়ে, বা যেটা আমরা মালই বলে থাকি, সেটা দিয়ে আমি বানিয়ে নিয়েছি। তো এরকম বানিয়ে নেওয়ার পর যদি আপনি হ্যাঙ্গিং বানান, তাহলে কি করতে হবে আপনাকে, এই দিকে সাইড যে আছে তাকে দুটো তিনটে বা চারটে ফুটো করে নিতে হবে। তার জন্য আপনার দরকার হচ্ছে ড্রিল মেশিন। ছোটো ছোটো ড্রিল মেশিন পাওয়া যায়, বা একটু বড়ো সাইজ যারা আপনার ড্রিল চালাতে পারেন, সেই ড্রিলটা নিয়ে নেবেন। ড্রিল নিয়ে এখানে ফুটো করে নেবেন, তিন সাইডে তিনটে ফুটো করে নেবেন, বা চারটা ফুটো করে আপনার সুবিধা মতো ফুটো করে নেবেন। ফুটো করে নেওয়ার পর দেন আপনাকে দেখাচ্ছি আমি যে জিনিসটা আগেই বানিয়ে রেখেছি। তো বানানোটা দেখাতে পারছি না, যাই হোক আমি বলে দিচ্ছি কী করে বানিয়েছি। এই যে এই জিনিসটা বানিয়েছি আমি, নিচে কিন্তু অলরেডি হোল করে দিয়েছি। এই দেখেন, এই দেখেন, দু তিনটে হোল করে দিয়েছি, ভিতরে পাথর দিয়ে দিয়েছি। এবং যে নর্মালি হ্যাঙ্গিং প্লান্ট পাওয়া যায়, এটা এই প্লান্টের নাম আমি বলতে পারছি না কী প্লান্ট, বাট এইটাকে আমি নর্মালি, যেটা অনেকে অনেকভাবে রাখে, সেখানে আমি তিনটে ফুটো করে নিয়েছি। এই সাইডে তিনটে ফুটো করে নিয়েছি, এবং যে ইলেকট্রিকের যে ওয়েস্টেজ তারগুলো হয়, সেই তারগুলো নিয়ে নিয়ে সেটাকে আমি এখানে লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পর এখানে আমি মাটি ভরে দিয়েছি, এবং তার মধ্যে এই হ্যাঙ্গিং প্লান্টটা লাগিয়ে দিয়েছি। সুন্দর হয়েছে না? আপনারাও চেষ্টা করবেন, অবশ্যই পারবেন নিজের হাতে এরকম হ্যাঙ্গিং টপ বানানোর। আপনি যেখানে খুশি এটা হ্যাঙ্গিং হবে, বেশি বড় হবে না, হালকা হবে। যে কোনো গাছ এটাতে যে কোনো হ্যাঙ্গিং প্লান্ট এটাতে লাগাতে পারবেন। দেখেন কি সুন্দর হয়েছে। এটার বয়স প্রায় 3 মাস। 3 মাসের মতো বয়স। এই গাছটারও বয়স 3 মাস, এই টপটারও বয়স 3 মাস। তো খুব সুন্দরভাবেই এটা হ্যাঙ্গিং হয়ে থাকে ওয়ালের মধ্যে। এই যে তিনটে মাথা নিয়ে, তিনটে মাথাকে আমি ইলেকট্রিকের তার যেহেতু, তো তিনটে মাথাকে নেকেট করে নিয়ে এটাকে আমি গিট মেরে দিয়েছি। তাতে সুবিধা হলো যে আরামসে হ্যাঙ্গিং হয়ে থাকে। তো যাই হোক, চলুন নেক্সট আরেকটা আইটেম বানিয়েছিলাম, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি।
এই আইটেমটা বানাতে গেলে আপনাদের একটু খাটনি করতে হবে। প্রথমত আপনাদের এরকম একটা টব নিতে হবে, মানে যেরকম মালই আগে নিয়েছিল এরকম টব, তার মধ্যে এই জায়গাটাকে পুরো কেটে বাদ দিয়ে দিতে হবে। এই এই জায়গাটা কেটে বাদও দিতে পারেন বা আপনি ফুটো করে নিতে পারেন। বাট এর নিচে এরকম টব আরেকটা এইখানে যাতে সেটিং হয়, তার জন্য এই টবটাকে এই রাউন্ড করে কেটে নিতে হবে। রাউন্ড করে কেটে নেওয়ার পর এই টপটাকে আপনারা, এর জন্য স্পেশালি একটা আঠা পাওয়া যায়, আপনাদের আঠাটাও দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে স্ক্রিনশট নিয়ে অনলাইনে বা আপনার যদি আশেপাশে কোথাও পেয়ে যান, আশা করি অ্যাকুরিয়াম সবে পেয়ে যেতে পারেন, বা আপনারা অনলাইনেও তো অবশ্যই পাবেন, অনলাইনে সার্চ করলে এই আঠাটা পেয়ে যাবেন। এই আঠাটার সাথে অ্যাটাচমেন্ট দেয়, নজেল অ্যাটাচমেন্ট দেয়, দেখিয়ে দিচ্ছি নজেল অ্যাটাচমেন্টগুলো। এই নজেল অ্যাটাচমেন্টগুলো দেয়, এগুলা সচরাচর যারা মানে অ্যাকুরিয়ামের যে ডিআইওয়াই বানিয়ে থাকে, যারা অ্যাকুরিয়াম প্লান্ট সেট করে থাকে, তাদের জন্য এই আঠাটা ইউজ করে, তারা এই আঠাটা ইউজ করে। তো এই আঠাটার সুবিধা হচ্ছে এই টপটা খুলে নিয়ে, এই মুখটা খুলে নিয়ে এইটাকে আপনি এখানে প্লেস করে দেবেন। দেন এই আঠাটা হচ্ছে সুবিধা হচ্ছে, এই আঠাটা যে কোনো কাঠের জিনিসকে খুব সুন্দরভাবে সে মানে অ্যাবজর্ব করে না, খুব সুন্দরভাবে আঠাটা আটকে দেয়। দেন আঠাটাকে দিয়ে আমি এইটাকে কেটে নিয়েছি, কেটে নেওয়ার পর এই আঠাটা কিন্তু যে গুঁড়োগুলো বেরিয়েছিল সেই গুঁড়ো দিয়ে এখানে সুন্দর করে সেট করে দিয়েছি। খুব হার্ড হয়ে গেছে আর সহজে ভাঙবে না। তো যাই হোক, যে উপরেরটা আছে সেটার মধ্যে ছোটো 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 ফুটা করে দিয়েছি। এবং এটাকে আমি এখন, দাঁড়ান আঠাটা আগে সরিয়ে নিই, দেন দেখাচ্ছি। আগেই বানানো হয়ে গেছে, আগেই বলছি যে এটা আমার আগেই বানানো হয়ে গেছে। জাস্ট আপনাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি বানিয়েছি। এই যে এটাকে আমি, আর এই দড়িটা কিন্তু মানে কোনো বাধার কিছু নাই, জাস্ট ডিজাইন। এই দড়িটাও একটা ওয়েস্টেজ দড়ি পড়েছিল, সুতলি ছিল একটা, মানে সত্যি কথা বলতে কি, যে আমরা যে বাড়িতে চালের বস্তা নিয়ে, সেই চালের বস্তাতে সেলাই করা থাকে, সেই লাইলনের সুতলি, সেটাকে পাকিয়ে নিয়ে সুন্দর করে গিট করে এটাকে জাস্ট একটু ডেকোরেশন করা। আর আমার ওয়াইফ এটাকে সুন্দর করে ডিজাইন করে মানে এটার মধ্যে আর্ট করে দিয়েছে ফেব্রিক কালার দিয়ে। আপনারাও চাইলে করে নিতে পারেন, দেখতেও ভালো লাগবে। দেন এটাকে যেহেতু আমরা এটা ফুটো করে নিয়েছি, ফুটো করে নেওয়াতে কী হচ্ছে, জলটা কিন্তু নিচ দিয়ে বেরিয়ে যাবে। তো বেরিয়ে যেতে মানে আপনার জল জায়গাটা মানে নষ্ট না করে বা নোংরা না করে, তার জন্য একটা বুদ্ধি আছে, সেটাও বলে দিচ্ছি। সেই বুদ্ধিটা হলো এটা, আপনারা নিশ্চয়ই কোনো না কোনো দিন খাবার নিশ্চয়ই বাড়িতে অর্ডার করে আনেন, যে কোনো সাইট থেকে অর্ডার করে আনেন। সেই যে কন্টেনার দেয়, সেই কন্টেনারগুলো কিন্তু আমি ফেলি না, সেই কন্টেনারগুলোর মধ্যে এটাকে সেট করে দিই। তাতে কি হচ্ছে, যে জলটা দিব সেই জলটা এইখানে গিয়ে স্টোর হচ্ছে, তো সেটাকে, সেই জলটাকে আমি রিইউজ করতে পারবো। যাই হোক, এইভাবেই সেট করে, বা আপনারা যদি কন্টেনারের জায়গায় বাসন মাজার যে সাবানগুলো বাটিতে পাওয়া যায়, সেই বাটিটাকেও ইউজ করতে পারেন, বা যেটা আপনার পছন্দ, আপনার বাড়িতে যে কোনো ওয়েস্টেজ জিনিস দিয়ে এটাকে বানাতে পারি। জবের থেকে এই জিনিসটা আমার বুদ্ধিটা মাথায় এসছে, আমি কিন্তু এই মালই আর ফেলছি না, নারকেলের মালই কিন্তু বাড়িতে ফেলছি। আমি প্রচুর মালই সংগ্রহ করে নিয়েছি, মানে অজস্র মালই, যখন যেরকম পারি আস্তে আস্তে বানাবো। তা আপাতত আমি এই দুটো জিনিসই বানিয়েছি। আশা করছি আপনারাও চেষ্টা করবেন নিজের হাতে বানানো, নিজের হাতে জিনিস বানানোর যে মানে একটা আলাদা রকম যে মানে কি বলবো খুশি, সেটা কিন্তু যারা বানিয়ে থাকে তারাই বলতে পারবে। আপনারা বানান, আমিও নিজে বানিয়েছি, নিজে বানিয়ে নিজের বুদ্ধি দিয়ে কিছুটা বানিয়ে নিয়েছি। তা আপনারাও অবশ্যই বানান, বানালে পরে আপনাদেরও ভালো লাগবে। এরকম করে যদি বানিয়ে নিতে পারেন, হ্যাঙ্গিং প্লান্ট, হ্যাঙ্গিংয়ের জন্য আছে, টেবিল টপও আছে, যেরকম খুশি আপনারা ইউজ করে নিতে পারবেন, যেমন খুশি। যাই হোক, আজ ভিডিওটা এই অবধি থাকছে। আহ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে, এবং আপনারা কি কি জিনিস ডিআইওয়াই নিজে হাতে বানিয়েছেন যদি আমার সাথে শেয়ার করেন, আমারও খুব ভালো লাগবে। আশা করি সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।